বাংলাদেশের বড় বড় পত্রিকার অফিসে আগুন, একজন যুবনেতার মৃত্যু, রাস্তায় বিক্ষোভ, সংখ্যালঘুদের প্রতিবাদ, এগুলো কি আলাদা আলাদা ঘটনা, নাকি এর পিছনে আছে একটি বড় সংকট? শুধু প্রমাণ ও তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টা বুঝবো। 2025 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে এক নজরবিহীন ঘটনা ঘটে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো ও দি ডেইলি স্টারের পত্রিকায় হামলা হয় এবং তাদের প্রেস বন্ধ হয়ে যায়। এই তথ্য কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট না, এটা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রেউটার্স। একটি দেশে যখন স্বাধীন সংবাদ মাধ্যম হামলার শিকার হয়, তখন সেটা শুধু মিডিয়ার সমস্যা নয়, এটা পুরো গণতন্ত্রের জন্য একটি বিপদ সংকেত। এই একই সময়ে একজন যুবনেতা শরীফ ও ওসমান হাদি গুলিবদ্ধ হয়ে নিহত হয়। এই ঘটনার পর ঢাকা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ ঘটে। এই ঘটনার পর সরকার নিরাপত্তা জোরদার করে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি ভিতরে ভিতরে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ? এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে আসে। তাদের অভিযোগ, তাদের উপর হামলা হচ্ছে কিন্তু যথাযথ সুরক্ষা পাওয়া যাচ্ছে না। এটা শুধু মানবাধিকার ইস্যু নয়, এটা একটি দেশের সামাজিক স্থিতিশীলতার প্রশ্ন। এই অস্থিরতার প্রভাব আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে। উত্তেজনার মধ্যে বাংলাদেশ ভারত ভিসা কার্যক্রম স্থগিত করে। এর মানে রাজনৈতিক অস্থিরতা এখন আর দেশের ভিতরে সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে কূটনীতি ও সাধারণ মানুষের জীবনেও। সবকিছু একসাথে দেখি, মিডিয়া হামলা, সংখ্যালঘুদের ভয়, আন্তর্জাতিক চাপ, যুবনেতার মৃত্যু, তাহলে তো এটা স্পষ্ট যে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। এই ভিডিও কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, এটা শুধু তথ্যের ভিত্তিতে বাস্তবতা বোঝানোর চেষ্টা। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে সত্য বলা যাবে কিনা, নিরাপদ মত প্রকাশ করা যাবে কিনা, এবং সব নাগরিক সমান সুরক্ষা পাবে কিনা। আপনি কি মনে করেন, এই সংকট থেকে বের হওয়ার পথ কি? ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে লিখে যান।